আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আজমা কিচেন। আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ভেজিটেবল চপ। কিভাবে অল্প সময়ে ঘরোয়া ভাবে ভেজিটেবল চপ বানানো যায় সবই থাকবে আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি নিয়ে নিলাম কিছু সবজি, আগে থেকে সিদ্ধ করা দুটি আলু। এখন আমি নিয়ে নিলাম বড় থেকে একটি বিটরুট, সাথে নিয়ে নিলাম দুটি গাজর। এখন আমি বিটরুট ও গাজরকে গ্রেট করে নিব। বিটরুট ও গাজর ভালো করে গ্রেট করা হয়ে গেছে। এখন আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নিব। এখন আমরা ভেজিটেবল চপের জন্য একটি পেস্ট বানিয়ে নিব। প্রথমে আমরা নিব 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরা, হাফ চা চামচ কালো গোলমরিচ, 2টি দারুচিনির টুকরা, 4 থেকে 5টি এলাচ, সাথে দিব 1 চা চামচ লবণ। সবগুলোকে একসাথে আমরা ভালো করে ভেজে নিব। এখন একটি গরম প্যানের মধ্যে দিয়ে দেব সবগুলো শুকনো মশলা। এখন আমরা 3 থেকে 4 মিনিট মশলাগুলোকে ভালো করে ভেজে নিব। মশলাগুলো থেকে যখন ভালো একটা ফ্লেভার চলে আসবে তখন আমরা মশলাগুলোকে উঠিয়ে নিব। মশলাগুলো ভাজা হয়ে গেছে। মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে আমরা একটি পেস্ট বানিয়ে নিব। এখন একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 25 থেকে 30 স্পুনের মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ কাপ চীনা বাদাম। বাদামগুলোকে ভালো করে 1 থেকে 2 মিনিট ভেজে নিব। আমাদের বাদামগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা বাদামগুলোকে একটি ছাঁকনির মাধ্যমে উঠিয়ে নিব। একই তেলের মধ্যে দিয়ে দেব 4টি শুকনো মরিচ, সাথে দিব 1 চা চামচ পাঁচ ফোড়ন। 1 থেকে 2 মিনিট আমরা ভালো করে ভেজে নিব। মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব 2 থেকে 3টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে 3 থেকে 4 মিনিট ভেজে নিব। একদম লাল লাল করে ভাজবো না। এখন আমরা দিয়ে দেব আদা ও কাঁচা মরিচ বাটা। আদা ও কাঁচা মরিচের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণ। মশলাগুলোকে ভালো করে ভেজে নিব। আবারও 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নিব। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব ভেজিটেবল গুলোকে গ্যাসের ফ্লেম হাই করে ভালো করে ভেজে নিব। ভেজিটেবল গুলোকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পরে দেখুন ভেজিটেবল গুলো পারফেক্ট কুক হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমকে লো রেখে সিদ্ধ করা আলুগুলোকে গ্রেট করে দিব। আলু ও ভেজিটেবল গুলোকে ভালো করে মিশিয়ে নেব 1 থেকে 2 মিনিট। এখন আমরা সাথে দিয়ে দেব গুঁড়া করা মশলা। এখন আলু ভেজিটেবলের সাথে ভালো করে মশলাকে মিশিয়ে নিব। যখন মশলার সাথে ভেজিটেবল গুলো ভালো করে কুক হয়ে যাবে তখন দিয়ে দেব 1 চা চামচ চিনি। এখন ভেজিটেবলের সাথে চিনিকে ভালো করে কুক করে নিব। 1 থেকে 2 মিনিট পরে আমরা দিয়ে দিব হাফ কাপ ব্রেড ক্রাম্বস, যাতে ব্রাইডিংটা ভালো করে হয়। 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নিব। ভালো করে ভাজা হয়ে গেলে ফাইনালি ভাবে ফিনিশ করব ভেজে রাখা বাদাম দিয়ে। ভাজা বাদাম দিয়ে আবারও ভালো করে 1 থেকে 2 মিনিট কুক করে নিব। এখন ভেজিটেবল গুলো কত সুন্দর কুক হয়ে গেছে। ভেজিটেবল চপের জন্য একদম পারফেক্ট। ভেজিটেবল কুক করার জন্য এখানে আমি 2টি ডিম নিয়ে নিলাম। ডিমের সাথে দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে সাথে কর্নফ্লাওয়ার দিতে পারেন, নাও দিতে পারেন। এখন একটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিব। ডিমগুলো আমাদের ভালো করে ফেটানো হয়ে গেছে। এখন ভেজিটেবল চপের মিক্সচার থেকে অল্প একটু নিয়ে নিব। এইভাবে সবজির চপটা বানিয়ে নিব। আপনারা চাইলে আরো ছোট করে বানিয়ে নিতে পারেন। এখন দিয়ে দেব শুকনো ময়দার মধ্যে ভালো করে ডাস্ট করে নিয়ে এক্সট্রা ময়দাটা ঝেড়ে নিব। এখন দিয়ে দেব ডিমের মধ্যে। এখন একটি কাঁটা চামচের সাহায্যে তুলে নিয়ে দিয়ে দিন ব্রেড গ্রামের মধ্যে। এখন ব্রেড গ্রাম দিয়ে ভালো করে কুট করে নিন। ব্রেড গ্রামে কুট করা হয়ে গেলে আপনাদের ভেজিটেবল চপ একদম পারফেক্ট রেডি। একইভাবে আমরা সবগুলো ভেজিটেবল চপ বানিয়ে নিব। এখন একটি প্যানের মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব ভেজিটেবল চপগুলো। চুলার আঁচ একদম মিডিয়াম লো হিটে রেখে ভেজিটেবল গুলো ভেজে নিব। 4 থেকে 5 মিনিট পরে আমি সবগুলো ভেজিটেবল চপ একে একে উল্টে দিব।
চপের অপর পিঠটাও আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিব। চপগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো একে একে উঠিয়ে নিব। দেখুন ভেজিটেবল চপগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এখন আমি চপের ভিতরের অংশটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। আশা করি বাসায় একবার হলেও এইভাবে ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্টস, শেয়ার করবেন। যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।